মা আরে মা দেখছো কাপড়গুলো কখন দিয়ে গেছি এখনো পর্যন্ত দুইনি জমিদারে বেটি মানে ঘুমাচ্ছে বৌমা 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 তাড়াতাড়ি আসো এদিকে জমিদারে বেটি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে মনে হয় জি মা আমি কাপড়গুলো ধুবো তো মা মাত্র হাড়ি পাতিলগুলো ধুয়ে আসলাম একটু পর ধুই মা পরে তুমি মানে তোর মা এসে দেবে নাকি এগুলা হ্যাঁ তাড়াতাড়ি দো শিখের দো ধুয়ে রান্না করতে যাও জলদি যাও ঠিক আছে মা আমি ধুয়ে দিচ্ছি আইসে দো তাড়াতাড়ি দো ধুয়ে রান্না করতে যাও আচ্ছা ঠিক আছে মা এতগুলো কাপড় এখন আমি কিভাবে ধুবো এসব বাবা মা তুমি চুপ করো খালি বৌমা 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 করতে থাকে খালি ও যা করতেছে সব ঢং করতেছে দাঁড়া আমি দেখতেছি বৌমা কি হলো ও মা গো পড়ে গেলাম গো মা ঢং কত ওট কাজ ফাঁকে দেওয়ার জন্য করতেছিস নাটক করতেছিস ওট যা রান্না করতে যা তাড়াতাড়ি রান্না কর খিদা লাগছে আমাদের যা কি হলো ঢং করিস না ওট তাড়াতাড়ি ওঠ নবাব যদি ঘুমাই রয়েছে দেখো উঠিস না কেন রান্না করবি না তাড়াতাড়ি যা রান্না করে আমরা খাবো কি নবাব যদি ওঠ তাড়াতাড়ি উঠিস না কেন ওঠ রান্না করবি কে তাড়াতাড়ি ওঠ ও মা গো কি ব্যথা আচ্ছা ঠিক আছে মা আপনি যাই রেস্ট করেন সোফায় আমি রান্না করে খাবার টেবিলে ডাকবো আপনাকে আর বাবাকে ও সুজিত কল দিছে আবার হ্যালো হ্যালো হ্যাঁ কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি কি করো আমি তো শুয়ে আছি তুমি কি করতেছো এই তো ডিউটির ফাঁকে তোমায় ফোন দিলাম তো রান্না বান্না মা করে তো না হ্যাঁ হ্যাঁ সব কাজ তো মাই করে আমার তো কোনো কাজ করার লাগে না আমি শুধু সারাদিন শুয়ে বসে থাকি জানো মা আমার খুব যত্ন নেয় খুব আদর করে আমাকে যাক খুব খুশি হলাম তুমিও মায়ের যত্ন নিও হ্যাঁ বাবার দিকে একটু খেয়াল রাখো বাবা তো বোঝো হাঁটতে চলতে পারে না হ্যাঁ তোমার মা বাবা মানে তো আমার মা বাবা তুমি কবে আসবা দেশে এই তো মালিকের সাথে কথা বললাম হয়তো এই সপ্তাহের মধ্যে কনফার্ম করবে আচ্ছা ঠিক আছে আমার শরীরটা ভালো লাগছে না তো তোমাকে পরে আবার কল দেব আচ্ছা নিজের খেয়াল রাখো আচ্ছা ঠিক আছে তুমিও ভালো থাকো কই গেল রে এখনো টেবিলি ঘরে ভাত দিনি নবাব যদি কি হলো টেবিলি ঘরে ভাত দাওনি কেন এখনো হ্যাঁ আমাদের খিদে লাগেনি কয়টা বাজে এখন মা সবকিছু তো রেডি আপনি বসেন টেবিলে আমি বাবাকে নিয়ে আসতেছি
বাবা চলেন ভাত খেতে, রান্না বান্না হয়ে গেছে। আসেন বাবা। এই জমিদারি মেয়ে, এখনো কিছু হয়নি? হ্যাঁ, ঘর মোছা হয়নি, রান্না করা হয়নি, কখন করবে এগুলো? হ্যাঁ, তারপরে যে কোন জায়গা থেকে এগুলো আনিছে আমার যা ছেলে আল্লাহ জানে। বৌমার সাথে এমন করো কেন মা? এই জমিদারি জি এখনো মতো হয়নি কেন? হ্যাঁ, তুই আজকে তো খবর আছে এত ভালো হয়ে গেছে, তাড়াতাড়ি কর। একটু মনে করে ধরে ঘুমাই বলি, মা আরে মা তুমি এটা কি করতেছো? বাবা তুই আয় আয় বয় 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 বয়। তুই হঠাৎ করে বাড়িতে আসলি, একটা ফোনও তো দিলি না, জানালিও তো না যে আমি আসতেছি। তুমি কখন আসলে? বলিস না কেন? সরো মা, আমি না বলে আসছি তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আয়শা আমি যা দেখলাম আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আমি কখনোই ভাবিনি এরকম কিছু দেখবো, কখনোই ভাবিনি। কি দেখলি বাবা? আমি তো বোমারে কাজ না করার জন্য নিষেধ করতেছিলাম, এর ভিতরে তুই এসে পড়লি। কেন মিথ্যে বলতেছো মা? আমি তো এসেই দেখলাম তুমি আমার ওয়াইফের উপর অত্যাচার করতেছো, তারা মারতেছো, তার চুল ধরে টানাটানি করতেছো। আমি তো মারতেছিলাম না। মিথ্যে বলো না মা। আর আমি যদি তোমাকে না ধরতাম তুমি তার উপর অত্যাচার করেই যাইতা। এই চুপ করো তুমি। মায়ের সাথে কি ব্যবহার করতেছো এগুলা? মা আমাকে দিয়ে কোনো কাজ করাচ্ছিল না, মারতেছিল না আমাকে। তুমি মায়ের সাথে এরকম ব্যবহার করো না। আমি নিজ ইচ্ছায় কাজ করতেছিলাম, ঘর মুছতেছিলাম, আর তাই মা আমাকে বকা দিচ্ছিল, মারতেছিল না। দেখেছো মা, তোমার বৌমা তোমাকে বাঁচানোর জন্য মিথ্যা বলতেছে। আমি নিজ চোখে যেটা দেখছি, আমার চোখ তো মিথ্যা না। তুমি ওর থেকে শিক্ষা নেওয়া দরকার। কেন ওরা তোমার মেয়ের মতো ভাবতে পারো না? তুমি একটু ভাবো না যে তোমারও একটা মেয়ে আছে অন্যের বাড়িতে? কি ভাবো তুমি? জানো মা, আমি বিদেশ থেকে যতবার আমি ওরে ফোন দিতাম ততবারই ও বলতো যে রান্না বান্না সব কিছু তোমরা করো, তোমরা ওর যেভাবে যত্ন নাও ও অনেক খুশি থাকে, অনেক ভালো থাকে, ও শুয়ে বসে খায়। একটাবারও বলে নাই আমাকে যে শাশুড়ি আম্মা আমাকে দিয়ে কাজ করায়, একটাবারও বলে নাই। তার বিনিময়ে কি দিয়েছো তাকে? কথা বলো। এই তোমাদের ভালোবাসা না? বাবা তোর মা বৌমারে খুব অত্যাচার করে, থাক বাবা, আর বৌমা খুব ভালো। থাক। আমারে শোন, আমি জানি। আমারে গোসল করার পানি দে। আমি জানি, আমাকে ও সবসময় বলে। আমারে খাওয়াই দে। এরকম বউ আর পাইতাম না। তোর মা শয়তান, শয়তান থাক তোর মা। থাক থাক। আমি অনেক শাসন করেছে, শোনে না, শোনে না। হ্যাঁ ওঠ মা, আমার ক্ষমা করে দিস মা। শোন, ওই জায়গায় যে বলবি, শোন আমার তুই ক্ষমা করে দে মা। আমি আমার ভুল বুঝতে পারিছি মা, আমার ক্ষমা করে দে, আমার ক্ষমা করে দে। আমার ছেলে আমার ভুল বুঝাইতেছে, আমার ক্ষমা করে দে মা, আমার ক্ষমা করে দে। না মা, আপনি তো কোনো ভুল করেননি মা, আপনি তো আমাকে শিখিয়ে দিয়েছেন সবকিছু। আপনি তো আমার মা। আপনি বৌমা এরকম বৌমা আর হবে না। জল্লাদ তুমি তুই বল মা। বাবা, আপনি মাকে বকা দিয়েন না, মা খুব ভালো। খুব খারাপ। আজ থেকে তুই বল মা না, আজ থেকে তুই আমার মেয়ে। চলো ভেতরে চলো। ওষুধ খেয়েছো? এখনো